নমস্কার, আমার নাম কাত্যায়নী পুত্র কুমারেশ দাস। ওয়েলকাম টু মাই ব্লগ। আজকের টপিক হচ্ছে আমাদের রিলেশনশিপে কিছু থার্ড পার্সন মানুষদের নিয়ে। দেবলীনার সম্পর্ক নিয়ে প্রচুর প্রচুর রকমের কথাবার্তা জানা যাচ্ছে এবং সবাই শেয়ার করছে। দেখো, সোশ্যাল মিডিয়াতে শুধু এক পক্ষ জানা হয়েছে, আর এক পক্ষ জানা হয়নি। নেট দুনিয়াতে দেবলীনা এবং তার স্বামীকে নিয়ে সবাই সব রকমের মতামত দিচ্ছে, কিন্তু আমি আজকে সায়কদের মতো কিছু মানুষের ব্যাপারে বলবো। একটু ভালো করে দেখবে, সায়কের মতো মানুষরা প্রত্যেকটা সম্পর্ক ব্রেক করার পেছনে আছে। আমাদের লাইফে আমাদের সম্পর্ক ব্রেক করার পেছনে এই রকম থার্ড পার্সন মানুষগুলোই দায়ী। একটা রিলেশনশিপে রাগ, মারামারি, অভিমান হবেই, এবং রাগ, অভিমান, মারামারি হওয়ার পরেও তারা একটা টাইমের পর ঠিক হয়ে আবার হ্যাপি থাকবে। কিন্তু এই যে সায়কদের মতো থার্ড পার্সন কিছু মানুষ আছে যারা ঘি ঢালে সম্পর্কগুলোকে নষ্ট করার জন্য। আমারও একটা সম্পর্ক ছিল, সম্পর্কটা 11 বছরের, কিন্তু আজ আর নেই। কারণ সায়কের মতো এরকম কিছু মানুষদের জন্যই আমার সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। আজকে তাদের নামগুলো বলছি, সেগুলো হচ্ছে অমিত বাল, পার্থ বাল, রাইমা বাল, অঙ্কিতা বাল, নীলাঞ্জন বাল। কারণ এরা বাল বংশের বংশধর, তাই সায়কদের মতো এরাও সেম ক্যাটাগরির মধ্যেই পড়ছে। সে যাই হোক, আমার সম্পর্কে নাই পরে কথা বলবো অন্য একটা ব্লগে। আজকে নাই সায়কের ব্যাপারে বলা যাক। আমাদের দেশ স্বাধীন হয়েছে 1947-এ। স্বাধীনের আগে এবং পরে মেয়েদের ওপর অনেক অত্যাচার করেছে পুরুষরা। তাই মেয়েদের কথা ভেবে আমাদের কনস্টিটিউশনস মেয়েদের জন্য অনেক ল বানিয়েছে। আমাদের সমাজ ভালো খারাপ নিয়েই তৈরি। ছেলেরা একটা টাইমে এত খারাপ করেছে যে ভালো ছেলেদেরকেও আজকে খারাপ বলা হয়। এখন মেয়েরাও ঠিক তাই করছে। মেয়েদের সেফটির জন্য যে ল বানানো হয়েছে সেটা এখন মিসইউজ করছে, আর মিসইউজ করার পেছনে এই সায়কের মতো আর এই বাল বংশধরের মতো কিছু মানুষরা প্রচুর পরিমাণে সাপোর্ট করে। আজকে এই সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে দাঁড়িয়ে মেয়েদের পোস্টগুলোকে বেশি করে শেয়ার এবং সাপোর্ট করা হয়। কোনো ছেলের ভালো পোস্ট আর ন্যায়ের পোস্টকে সাপোর্ট আর শেয়ার করতে দেখবেন না। কোনো ছেলে ভুল আর বাজে কাজ করলে তার পোস্টগুলো শেয়ার করে ছেলেটাকে মৃত্যুর মুখ পর্যন্ত নিয়ে এনে দাঁড় করিয়ে দেয় সমাজ। তাই বলে ভুলটাকে সাপোর্ট করতে বলছি না, কিন্তু মানুষ মাত্রই তো ভুল হয়, তাই সেকেন্ড চান্স দেওয়াটা অবশ্যই দরকার। প্রত্যেকটা সম্পর্কে এই সায়ক আর বালবংশের বংশধরগুলো থাকবেই। এদের না তাড়ালে কোনোদিনও কোনো সম্পর্ক টিকবে না। আজ না হয় কাল সম্পর্ক ভাঙবেই। সায়কের মতো মানুষগুলো সামনে ভদ্র, বাট যেখানে বিষ ঢালার ঠিক ঢেলে যাচ্ছে, তুমি কোনোদিনও বুঝতেই পারবে না। সায়কের মতো মানুষগুলো এমনভাবে ম্যানুপুলেট এবং ব্রেন ওয়াশ করে রাখে, যখন তুমি তাদেরকে তাড়াবে তখন দেখবে যে তোমার প্রিয় মানুষটাই তোমার শত্রু হয়ে দাঁড়িয়েছে। এই সমাজে ছেলেরা চুপ করে থাকে তার মানে এই নয় যে ছেলেরা সবসময় দোষী। ছেলেরা চুপ করে থাকে কারণ ইন্ডিয়ান কনস্টিটিউশনে তাদের জন্য কোনো ল নেই। নির্দোষ ছেলেগুলো কিভাবে লড়াই করবে, তাই চুপ করে থাকে। আমিও তাই আছি। সম্পর্ক বাঁচাতে গেলে সায়কের মতো এবং বাল বংশধরের বংশধরগুলোকে জীবন থেকে তাড়াও। তাতে দেখবে যে সম্পর্কটা ভালো আছে এবং সম্পর্কটা দীর্ঘস্থায়ী। কোনো মেয়ে যেমন তার পুরুষকে কারোর সাথে শেয়ার করতে পারে না এবং চায়ও না, তেমনি কোনো ছেলে তার নারীকে কারোর সাথে শেয়ার করতে পারে না। হাগ, জড়িয়ে ধরা, ফ্রেন্ডস উইথ বেনিফিট, সিচুয়েশনশিপ, এইগুলো সায়ক এবং বাল বংশের বংশধরদের মতো মানুষগুলো বানিয়েছে যাতে তারা মজা নিতে পারে। এখন বিয়ের থেকে বেশি ডিভোর্স হচ্ছে, মেয়েরা অ্যালিমনি নিচ্ছে। এটাই বলবো যে ইন্ডিয়ান লটাকে মিস ইউজ করো না। ইন্ডিয়ান লটা মেয়েদের সেফটির জন্য বানানো হয়েছে। আর এই রকম থার্ড পার্সন আর বাল বংশের বংশধরদের পাল্লায় পড়ো না। এদের পাল্লায় পড়েই তোমরা মিস ইউজ করাটা শুরু করছো, আর এই মিস ইউজটা তোমাদের নিজের সম্পর্ককে ধ্বংস করার জন্য যথেষ্ট।